কিন্তু আমি এই কাজটি মুহূর্তেই করতে পারবো। আমাগো হাতে বহুত সময় আছে, তুমি যদি সাহায্য করতে চাও তাহলে এভাবেই করণ লাগবো, কোনো যন্ত্রমন্ত্র দিয়ে না। কোন গানটা গাইবো তাহলে? আমি কোন একটা লোকসঙ্গীতের নাম কইতে পারি। না বাজান, লোকসঙ্গীত না, অন্য কিছু, লালপুরি নীলপুরি ওই গানটা। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। কি অদ্ভুত, মানে দেখে নিবে না গাড়িটা? কি গাড়ি নিলা? যাওয়ার পথে এরকম একটা বাধা। আমি গাড়ি দেখে নিবো, আমি কি গাড়ির ড্রাইভার? বর্ষপথ কোটি কোটি পেরিয়ে ভিন্ন থেকে দেশে বন্ধু হতে সে ছুটে আসে এসে সুন্দর দিকটা করতে যে রক্ষা ভিন্ন থেকে রতি টপকা গিরি টপকা সকাল থেকে শুধু একটার পর একটা বাধা পাচ্ছি। এমনি বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেল, তারপরে রাস্তার মাঝখানে আরেকটা দুর্ঘটনা, এখন আবার আরেকটা। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমরা সারাদিন এখানেই বয়ে থাকবো? কত শখ করে পিকনিকে আইলাম, কি আর কি পিকনিকে যাবো? সারাদিন গায়ে লাগিয়া ঘুমাইছাম, ভালো লাগে না। আহ জোসনা, আমি একটু সামনে আগে দেখি কোনো সাহায্য পাওয়া যায় কিনা, টাকাটা নিয়েই যাই। ভাইজান, আমরা তাহলে হাইটা রওনা করলাম। এই জঙ্গলে খাড়া থাকলে তো সমস্যার সমাধান হবে না। টিরিগিরি, এই সময় আমাদেরকে টিরিগিরি সাহায্য করতে পারবে। বাহ, কি চমৎকার, কি সাংঘাতিক! একবার বলতে না বলতে এসে হাজির। আমাদের সমস্যার সমাধান আমাদের প্রিয় ভাগ্নে টিরিগিরি টক্কা এসে হাজির। চাকা ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। কি বলো? এত তাড়াতাড়ি চাকা ঠিক হয়ে গেল? কিভাবে ঠিক হলো? টিরিগিরির কাছে তো এটা কোনো ব্যাপারই না। ধন্যবাদ টিরিগিরি টক্কা। হ্যাঁ, ভাগ্নের টিরিগিরি টক্কা, মানে একবার আমাকে পৌঁছে দিয়ে তারপরে গাড়ির চাকাটা ঠিক করে দিয়ে তুমি যে উপকারটা আমাদের করেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর সত্যি কথা বলতে কি, আমাদের এই পিকনিকটা এখন অনেকাংশে সম্ভব হয়েছে শুধু তোমার কারণে। সেই জন্য আমি ভেবেছি কি জানো, মানে রিসোর্টে গিয়ে ওই ধন্যবাদের কবিতাটা প্রথম তোমাকেই শোনাবো। হ্যাঁ ঠিক আছে। টিরিগিরি না থাকলে তো আজকে আমাদের সারাদিন এই রাস্তার উপরেই খাড়ায় থাকা লাগতো। আরে কি যে কষ্ট না। আরে টিরিগিরি থাকতে কোনো চিন্তা আছে আমগো? হ্যাঁ, আহা, চাকা যখন ঠিক হয়ে গেছে সবাই আবার দেরি করছো কেন? এমনিই তো দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। হ্যাঁ আপা, তাড়াতাড়ি চলো। এই চলো চলো, ওঠো ওঠো।
আসছি আমরা। সাংঘাতিক সুন্দর। আসো 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 আসো। বাবা, এই যে একটা প্রাকৃতিক অবশেষে এসে পৌঁছালাম। বুলবুলি, এখানে আমার কবিতা লেখার রসদের আর অভাব হবে না। ওয়েলকাম ম্যাম। করিম সাহেব, আরে এখানকার ম্যানেজার। স্যার, আমার নাম রুহুল আমিন স্যার, এই রিসোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বড় স্যার ফোন করে জানিয়ে দিয়েছেন যে তার বন্ধু, তার মানে আপনি সপরিবার এখানে বেড়াতে আসবেন। তো সব আপনিই বলেন, আমার এখানে কি কাজ? সরি স্যার, এবার আপনি বলুন, আমার বলা শেষ। স্যার আপনারা আসুন, আর আপনাদের কোনো কিছু দরকার হলে আমাকে সবসময় বলবেন। ঠিক আছে স্যার, গাড়ি থেকে সব লাগেজ নামিয়ে আপনাদের রুমে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি। এই কথাগুলো আমার বলার কথা ছিল। সরি স্যার, আমার বলা শেষ, এবার আপনি বলুন। কি সুন্দর লাগতেছে। আমার তো খুশি আছে, একটা লাগতেছে না, দেখি তোমার দেখি। ও মা, খুব সুন্দর লাগতেছে। আমার তো খিদা লেগে গেছে। তোমার খিদা লাগে না? আমি খালা মানে করে আসি, তোরা দাও। মামি, মামা, কি অপূর্ব। মামি, মামা। আরে ঘুর, সূর্য, প্রাণ ভরে নিঃশ্বাস নে। এমা বেশি দৌড়াদৌড়ি করো না। কি নির্মল বাতাস। বুলবুলি, দেখো কি প্রাকৃতিক নিসর্গ, কি সবুজ, একেবারে সবুজের মানে মহা সমাবেশ। জানো, এখন কবি নির্লিপ্ত হৃদয়ের কবিতা লেখার রসদের আর অভাব হবে না। কিন্তু আমি কিন্তু কবি নির্লিপ্ত হৃদয়ের কাছ থেকে অন্তত 10টা কবিতা চাই। তার আহা বুলবুলি, কবি নির্লিপ্ত হৃদয়ের কলম এখন অশ্বের বেগে ছুটে চলবে। কি বলেন কিসমত ভাই? স্যার আসেন, আমি নিজে আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছি। আসেন স্যার, ম্যানেজার সাহেব নিজে আপনাদের ঘর দেখে দেবেন। খালাম্মা, মেলা খিদা লাগছে। হ্যাঁ, খিদা তো লাগবারই কথা, মানে কত বেলা হয়ে গেছে না। খাবার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করিম সাহেব আপনি একটু সবার আগে একটু খাবারের ব্যবস্থা করেন। সবাই খুব জার্নি করে এসছে, খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত। দুলাভাই, এটা কি শুধুই ক্ষুধা, যাকে বলা যায় সাংঘাতিক ভীষণ ক্ষুধা। এই ক্ষুধার মুহূর্তে যদি একটা আস্ত উটও যদি আমাদেরকে রোস্ট করে দেওয়া হয়, মনে হয় না তার একটা অংশ বাকি থাকবে। আহারে, অনেক ক্ষুধা পেয়েছে তাই না রে? ম্যানেজার সাহেব, আপনি একটু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন, আর আমরা আমাদের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। জি স্যার, জি ম্যাম, এই, আসেন। আসো সবাই আসো। এই, তুমি গাড়িতে আয় আসো, আয় সূর্যমুখী টিয়া, আসো। এই সূর্য আয়, না, আসো আসো। এই সূর্য চল। টিয়া দেখো, আমরা এই মাঠে ঘুড়ি উড়াবো। হ্যাঁ, দৌড়াইতে পারবো না, খেলতেও পারবো। ঠিক বলেছো। চলো আমরা ওই দিকটায় যাই। আচ্ছা সূর্যমুখী, আমি আর হাঁটতে পারবো না। কেন, কি হয়েছে? আমার না পেট খিদায় মুচড়াইতেছে, আমি আর একটা পা হাঁটতে পারবো না। টিয়া, এখানে তো খাবারের ব্যবস্থা হচ্ছে, একটু সহ্য করো। এই গন্ধে তো আমার আরো খিদা লাগিয়ে যেতেছে। চলো। এই গিরি, আমার আর খাওয়ানোর মধ্যে ঢুকলা কেন? এভাবে গন্ধ শুকলে কাজ হবে না, ক্ষুধা দূর করতে হলে কিছু খেতে হবে। ঠিক বলেছো, এভাবে গন্ধ শুকলে কোনো কাজ হবে না টিয়া। না, খাওয়ান লাগবো। আমার কাছে তোমার জন্য খাবার আছে টিয়া, ওটা খেলে মুহূর্তে পেট ভরে যাবে। কি, তোমার কাছে খাও না? সে আগে কইলা না কেন? এই দেখো, এগুলো তো ওষুধ। না না টিয়া, এগুলো ওষুধ না। সকালে আমরা গাড়িতে নাস্তা করার সময় যে চকলেটের মতো খেয়েছি, ওইটাই হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ ঠিক বলেছে সূর্যমুখী, এক একটা ট্যাবলেট এক একটা খাবারের পুষ্টি দিবে, এবং এটি একটা খেলেই ক্ষুধাও মিটবে, পেটও ভরে যাবে। এইটা এটা পোলাও ট্যাবলেট, এটা খেলে পেট ভরে যাবে, খেয়ে দেখো। পোলাও? টিয়া, এটার গন্ধ হয় না। গন্ধ হয় না? সূর্যমুখী, তুমিও একটা খেয়ে দেখো। না না, আমি এখন খাবো না, আমি আর বাকি সবার সাথে খাবো। ওদেরও তো নিশ্চয়ই ক্ষুধা লেগেছে তাই না? আমি ওদেরকে রেখে খাবো না। এই টিয়া, টিয়া দাঁড়াও না। ক্ষুধা তুমি কার,
যখন যার ক্ষুধা পাই তখন তুমি তার, আমার যখন ক্ষুধা পাই তখন তুমি আমার। ক্ষুধা ক্ষুধা না, মিলছে না। এই পেটের মধ্যে ক্ষুধা নিয়ে কখনো সৃজনশীল কাজ করা যায় না। তবু এই ক্ষুধা নিয়ে আমাকে লিখতে হবে। ক্ষুধা। মামা, আর সবার মতো কি তোমারও ক্ষুধা পেয়েছে? তোমার কবিতাতে তো ক্ষুধা ঝরে ঝরে পড়ছে। বাহ বাহ, ঝরে ঝরে পড়ছে। খুব দারুণ একটা কথা বলেছিস রে ক্ষুধা। সূর্য, হ্যাঁ জানিস আমি কিন্তু মানে সবার ক্ষুধা নিয়ে কবিতা লিখছি না, আর আমার নিজেরও কিন্তু ক্ষুধা পেয়েছে। আর এই ক্ষুধা নিয়ে 8 থেকে 10টি কবিতা লিখে বলা যাবে। মামা, তাহলে তো তোমারও টিয়ার মতো একই অবস্থা। তাই নাকি রে সূর্য? টিয়ারও ক্ষুধা পেয়েছে? তা তো লাগারই কথা। টিয়া তো রিসোর্টের বারান্দা থেকে নামছেই না, ও রান্নার ঘ্রাণ শুনে আরো ক্ষুধা বাড়াচ্ছে। তা যা বলিস রে সূর্য, মানে টিয়ার বুদ্ধিটা কিন্তু একেবারে মন্দ না। আমি যখন রিসোর্টের বারান্দা থেকে বেরোচ্ছিলাম তখন আমিও কিন্তু ওই গন্ধটা নিয়েছি, জানিস। তার দরকার হবে না মামা। দরকার হবে না? হ্যাঁ মামা, বাবা খোঁজ নিয়েছে। রিসোর্টের ম্যানেজার বলেছে যে আর আধা ঘন্টার মধ্যে তারা খাদ্য পরিবেশন করবে। আধা ঘন্টা? সূর্য, মানে ক্ষুধার যন্ত্রণা তো আমার পেটের মধ্যে হু হু করে বেড়েই চলেছে। আরে ক্ষুধার যন্ত্রণায় মাথায় ক্ষুধা নিয়ে কোনো কবিতাই আসছে না। কি করি রে, কি করি এখন? ক্ষুধা দূর করার আমার কাছে একটি উপায় আছে। ভাগ্নে টেরিগিরি, কি বলছিস তুই? মানে ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য উপায় আছে? আরে বল, তাড়াতাড়ি বল না। মানে ক্ষুধার যন্ত্রণায় তো আমার পেটটা চুচু করছে রে, বল না উপায়টা কি? এই যে ক্ষুধা দূর করার উপায়। ভাগ্নে টেরিগিরি, এগুলো তো সে ট্যাবলেট, তাই না? হ্যাঁ মামা, এগুলো হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিমান সমৃদ্ধ ট্যাবলেট, যা একটা খেলেই হয়ে যায়। এখান থেকে একটা ট্যাবলেট খেলেই ক্ষুধা দূর হয়ে যাবে। সূর্যমুখী, ক্ষুধা নিয়ে বেশিক্ষণ বসে থাকা উচিত নয়, তাই তোমারও একটা ট্যাবলেট খেয়ে নেওয়া উচিত। বেশিক্ষণ ক্ষুধা নিয়ে বসে থাকা ঠিক না, এটা আমি জানি টিরিগিরি টক্কা, কিন্তু আমার এখন অতটাও ক্ষুধা নেই, তাই আমি বাকি সবার সাথে খাবো। ও টিরিগিরি মামা, আমি একটু আসছি, হ্যাঁ দেখে আসি টিয়া কি করে। ভাগ্নে টেরিগিরি, ভাগ্নে টেরিগিরি, আমি কিন্তু মানে যান্ত্রিকতার ঘোর বিরোধী। আসলে হয়েছে কি, ওই ক্ষুধার জ্বালায় কোনো কিছু আর ঠিক মতো ভাবতে পারছি না, তাই আমি ভাবছিলাম এ নিন মামা, এ একটা ট্যাবলেট খেলেই আপনি সহজেই ক্ষুধা দূর করতে পারবেন। আমি তাহলে এখন যাই। শেষমেশ ক্ষুধার কাছে হার মানতেই হচ্ছে। আর সেই জন্যই কবি সুকান্ত লিখেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কি চমৎকার প্রাকৃতিক নিসর্গ! দেখো কাণ্ড, এতক্ষণ ক্ষুধার যন্ত্রণায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিছুই দেখতে পাইনি। এ বৃক্ষ, তোমায় দেখিনি আমি, দেখিনি তোমার সৌন্দর্য, দেখিনি তোমার অপরন্ত সৌন্দর্য। তোমায় নিয়ে আমি এখন কবিতা লিখবো। প্রকৃতি, তোমায় নিয়ে কবিতা লিখবো।
জ্যোৎস্নার মস্তিষ্ক এখানে খালি অযথা চিন্তা ভাবনা ভরা। মামার মস্তিষ্ক এখানে শুধুই কবিতা। সেই ট্যাবলেটগুলো শুধুই সূর্যমুখীর জন্য ছিল, সূর্যমুখীর মস্তিষ্কে দখল নেওয়ার জন্য ছিল। মামা আর জ্যোৎস্নার মস্তিষ্ক দিয়ে আমার কোনো লাভ নেই, তাদের খালি বাজে চিন্তা ভাবনা। যে করেই হোক আমার সেই তথ্য চাই চাই। ফিরিগিরি পক্কা, কি পেয়েছো সেই পৃথিবীর মেয়েটার মস্তিষ্ক দখল নিয়ে? আমাদের মিশনে কাজে লাগানোর মতো কি কিছু পেয়েছো? না মানে আমাদের এই মিশনে কাজে লাগানোর মতো কিছুই পাওয়া যায়নি। পৃথিবীর ওই মেয়ের কাছে এমন কিছু আশা করাটাই বোকামি। কি ব্যাপার ফিরিগিরি পক্কা? আমি সূর্যমুখীর মস্তিষ্কের দখল নিতে পারিনি। কি সেই সূর্যমুখীর মস্তিষ্ক দখল নিতে পারোনি? পৃথিবীর একটা সামান্য মেয়ে, তুমি তার মস্তিষ্কে দখল নিতে পারোনি? আমি সূর্যমুখীকে ট্যাবলেট খাওয়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো অজুহাত শুনতে চাই না। পৃথিবীর অতি সাধারণ মানুষের থেকে শত শত গুণ উন্নত ফিরিগিরি ফক্কার মুখে এমন অজুহাত একেবারেই মানায় না। কিন্তু আমি পৃথিবীর মানুষের মতো সময় সম্পর্কে উদাসীন হলে চলবে না ফিরিগিরি ফক্কা। আমি কাজের অগ্রগতি চাই। সূর্যমুখী পোলাও, কুরমা, রোস্ট, কোনটা রেখে কোনটা খামো? কোনোটা রাখতে হবে কেন? একটু একটু করে সব খাও। হ্যাঁ মামি, ঠিক বলেছো, আমিও এভাবেই করব। রোজটা যা হয়েছে না, কি ব্যাপার জুলমো, খাচ্ছিস না কেন? এই তো আপা খাচ্ছি। জুলমত এনে, তোর তো গরুর মাংস পছন্দ, নিচ্ছিস না কেন? এত সব মজার খাবার, কিন্তু কিছুই তো খেতে পাচ্ছি না। এই টিরিগিরিটা না ক্ষুধা দূর করার এমন ট্যাবলেট দিয়েছে যে মনে হচ্ছে ক্ষুধা সারা জীবনের জন্য চলে গেছে। তোমার মধ্যে দিয়ে পিছনে সব জিনিস দেখা যেতেছিল, মনে হইতেছিল তুমি ধোঁয়া দিয়ে বানানো। ঠিক তাই, কিন্তু টিয়া তুমি কিভাবে? আসলে গাড়ির চাকা ঠিক করার সময় একবার দেখছিলাম, আর এখানে এসে রাত্রেবেলায় একদিন দেখছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ আর মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু এ দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জা। ও টিরিগিরি, ওই গেলা টিয়া, দেখো তো সূর্যমুখী টিরিগিরি খুঁজে পাইতেছি না। সেই কাল রাতে গানের সময় দেখছিলাম, এখন ডাইকেও খুঁজে পাইতেছি। আমিও তো কাল রাতের পর থেকে টিরিগিরিকে আর দেখছি না। দুরন্ত